নমস্কার, আমি গৌর ঘোষ। বর্তমান দাঁড়িয়ে আছে মিতা সিংহ নার্সারিতে, কার্তিক মিতা সিংহ নার্সারিতে, কার্তিক মিতা নার্সারিতে দাঁড়িয়ে আছে। কার্তিক মিতা সিংহ নার্সারি দাঁড়িয়ে আছি। স্বয়ং যে কর্ণধার শ্রদ্ধেয় কার্তিকবাবু আমার সামনে আছেন। আজকে ওনার গোলাপ বাগান সুন্দর সাজিয়ে উনি দাঁড়িয়ে আছেন মানুষের জন্যেই। আজকে নানান ধরনের গোলাপ নিয়ে উনি এখানে আছেন। আপনারা আসুন। গোলাপ যাদের পছন্দ বা গোলাপ প্রেমী যারা, তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি উনি আজকে এই গোলাপ বাগানে দাঁড়িয়ে। আসুন, শুনে ওনার মুখ থেকে আজকে উনি কীভাবে মানুষের সেবায় আছেন। এখন এগুলো তো আমি কিছু বলার আগে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো বার্তা হরিঙ্গাটার প্রিয় বন্ধু গৌর ঘোষ মহাশয়কে, সেই সাথে ওনার শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ জানাবো। এবং পুষ্পপ্রেমী যে সমস্ত মানুষ আছেন, বৃক্ষপ্রেমী, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বলবো, কিছু বলার থেকে আমি ওনাকে বলবো বেশি করে আমাদের এখানে যে সমস্ত শীতকালীন ফুলের গাছ আমরা তুলেছি সেইগুলো আপনি তুলে ধরুন এবং দেখান, যাতে মানুষ ফুলের সাথে নিজেকে জড়িয়ে নিতে পারে। আমরা চেষ্টা করছি শীতকালীন সমস্ত রকম ফুলের গাছগুলো এখানে রাখা। যেটা আমার গোলাপ বাগানের সাইডটা আছে, গোলাপ আছে, আরও এর সাথে অন্যান্য আছে, ক্রিসমাস ট্রি আছে, থোজা ঝাউ আছে, বিভিন্ন রকম কটন আছে, আরও অন্যান্য গাছ আছে এখানে সব রকম। এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এই ফুলের গাছগুলো যদি আমি বক্তব্যের মধ্যে দিয়ে রেখেছি, তাহলে আপনি হয়তো দেখাতে আপনার অসুবিধা হবে। আর কাস্টমার বা আমাদের পুষ্পপ্রেমী যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে আমি যতটা সংক্ষিপ্তভাবে কম দামে ভালো সঠিক গাছটা দিতে পারি সেই চেষ্টা আমি করছি। আমার এখানে সেন্টেড গোলাপ আছে, হাজারি গোলাপ আছে কালারিং গোলাপ আছে, বিভিন্ন রকম কিছু আইডি আমরা খুব বেশি একটা জানি না বলে আইডি দিতে পারিনি, তবে আইডিযুক্ত গোলাপ আছে। যেমন এইগুলো আছে অ্যাব্রা যে গোলাপগুলোকে সবাই বলে, আমরা বলি তিলোত্তমা, কিন্তু লোকে বলে এটার নাম কি অ্যাব্রা। আমার নামটা পছন্দ হয় না বলে আমি এটাকে তিলোত্তমা বলি। সেন্টেড গোলাপ আছে এখানে, ডিলাইট যে সেন্টেড গোলাপটা খুব ভালো সেন্ট। এছাড়াও আরও অন্যান্য গোলাপ আছে। আর সেই সাথে আমাদের এখানে আরও অন্যান্য সব গাছ আছে, আপনি সব গাছ দেখাতে পারেন। এদিকে ঝাউ আছে, ওই সাইডে অন্যান্য সব গাছগুলো আছে। অ্যাব্রার বেড এইটা আমার পুরো এই বেডটা, এইটা সেন্টেড গোলাপের বেডটা এইটা। এদিকে হাজারি গোলাপের আছে। এছাড়া আরও বিভিন্ন রকম গাছের নাম আমি অতটা জানি না, কিন্তু সব রকম প্রজাতির গাছ আপনি আমাদের এখানে পাবেন। আপনি দেখিয়ে যান, এখানটা আছে, এদিকে আমরা গোলাপটা আপনি কিছুটা দেখান, ওই সাইডটা আছে, এদিকটা আছে, এদিকে দেখিয়ে আপনার পিছনটা আছে হাজারি গোলাপটা। একটু আপনাদের 5 টাকা 50 টাকা থেকে শুরু, 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100, 150, 200, 500 টাকা অবধি গোলাপ আমার এখানে আছে। আপনারা আসবেন, সব রকম গোলাপই আমাদের এখানে পাবেন। এবার গোলাপ ছাড়াও আপনারা অন্যান্য যত রকম ফুল আছে শীতকালীন সব ফুল আমরা এখানে তৈরি করেছি। পিঙ্ক চারা থেকে আমরা শুরু করেছিলাম 4 টাকা দিয়ে, পিঙ্ক চারা একদম ছোট্ট পিঙ্ক চারা শুরু করেছিলাম 4 টাকা থেকে। এই যে নতুন যে কাটিংগুলো হচ্ছে, এগুলো কি? এটা হচ্ছে আমাদের এই কাটিং করা হচ্ছে, প্রুনিং করা হলে এগুলো বোগেনভিলিয়া বলি আমরা কেউ বাগান বিলাস বলি, কেউ আমরা রবীন্দ্রনাথের ভাষায় বাগান বিলাস, অ্যাকচুয়ালি আমরা বাংলায় বলি কাগজে ফুল। এটা হচ্ছে কাটিং। এখানে কাগজে ফুলের বেলটা আমার ওই দিকে আছে, এখানে আইডি দেওয়া গাছ আছে, বিভিন্ন রকম আইডির গাছ আছে। এই পাশে বকুল গাছ, এগুলো তৈরি হচ্ছে, এদিকে ওই দিকে আছে। স্যার একটু দাঁড়ান, একটু আপনাকে কত প্রশ্ন করছি। এই যে গোলাপ, আপনি এত গোলাপ আয়োজন করেছেন, মানুষের চাহিদা কি সে অনুযায়ী আছে কি? আমাদের এই অঞ্চলে আমার মনে হয় না এতটা বেশি গোলাপ সবার মধ্যে অন্য কেউ তুলে দিতে পেরেছে, অন্য কোনো নার্সারি। তা সেই হিসাবে আমার এই বেলটা এরিয়াটা কিন্তু আমার অনেকটাই বেশি। যেমন কল্যাণীর থেকে শুরু করে নৈহাটি, কল্যাণী থেকে আরম্ভ করে এদিকে চাকদার সমস্ত সাইডের লোক, এখানে কাঁচাওড়া, এদিকে আওয়ালসিদ্ধি, এরকম বিভিন্ন সাইডের লোক আমাদের এখানে এসে গাছগুলো এখানে কালেকশন করছে। যার জন্যে গোলাপ গত বছর আমরা তুলেছিলাম প্রথমবার আমার 12,600, আর এবছর এখানে তুলেছি। গত বছর কিছু গাছ আমার ছিল, এবছর আরও 8,500 মতো গাছ আমরা তুলেছি। টোটাল গাছ আশা করি বিক্রি হয়ে যাবে এবং বেরিয়ে যাবে। ফুল প্রেমী না হলে আপনি তো ফুলের চাষ করতেন না, ফুল আনতেন না, হঠাৎ ফুলের দিকে আপনার আগ্রহ কেন হলো? ওই যে গান আছে না একটা,
ফুল যে ভালো না বাসে সে নাকি মানুষ খুন করতে পারে। তা ফুলকে আমি খুবই ভালোবাসি এবং আপনারা সবাই ভালোবাসবেন। ফুল সবাইকে ভালোবাসতে হবে। ফুল এমনই একটা জিনিস, তার কোনো বিকল্প নাই। আমরা যখন যেখানে যে কোনো অনুষ্ঠান যেটাই করি না কেন, ফুল দিয়েই আমরা শুরু করি। অতএব ফুল তো আমিও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। এটা আমি যদি বলি না ফুল আমি ভালোবাসি না, তাহলে ভুল বলা হবে। ফুলের সাথে সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করি, এই যে ফুল যে ভালো না বাসে সে মানুষ খুন করতে পারে, এমন দারুণ একটা কথা শুনলাম। আচ্ছা, হ্যাঁ, পরিভাষায় খুব সুন্দর কথাটা। কিন্তু এই যে ফুলের বাগানের পিছনেই দেখছি একটা স্টোর রুম, কিছু কাপড় এখানে রয়েছে, কারণটা কি? এইগুলো আমাদের কালেকশান করা হয় কিছু কিছু আমার পরিচিত মহল থেকে বা অন্যান্য অপরিচিতরা, তারাও আমাদের এখানে কিছু পুরানো ব্যবহৃত জিনিস আমাদের দেন। ওনারা আমাদের নিজেদের পরিবারে যেগুলো পুরাতন যে বলা যায় ঠিক নয়, দেখা যায় যে আমার পরিবারে আছে, বাচ্চারা আছে, বাড়ির ছোটরা বড়রা সবাই আছে, যেগুলো একদিন দুদিন ব্যবহার করে আছে সেগুলো রেখে দেয়। তার কারণ বাচ্চাদের গিফট অনেক পায় তারা, সেসবগুলো তো প্রচুর থেকে যায়, বাচ্চাদের শুধু না বড়দেরও। সেইভাবে আসুন আপনি, আমরা ওই দিকটায় যাই, তাহলে চলুন। এই গিফটের বা এই যে জিনিসগুলো আমাদের প্রয়োজনে লাগছে না বা অন্য কারোর প্রয়োজন লাগছে না, আমি বলবো, আপনাদেরও বলবো, আপনার শ্রোতা বন্ধু যারা আছেন, আপনার বন্ধু, আপনার সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের সবাইকে বলবো, আপনাদের যে ব্যবহৃত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনারা এখানে দেবেন, আমরা সেগুলো মানুষের মধ্যে বিতরণ করব। এখান থেকে যাদের প্রয়োজন আমরা প্রতিদিন এখানে এনে রাখি, বিভিন্ন জায়গা থেকে শীত বস্ত্র থেকে শুরু করে সব জাতীয় জিনিস আমরা নিয়ে আসি, এনে এখানে আমাদেরটাও দিই এবং অন্যান্যদেরগুলো, মানে আপনার বাড়িতেও যদি থাকে আপনি সেটা দেবেন, সেটাও আমরা রেখে এখান থেকে আমরা বিতরণ করব। এইগুলো এখানে প্রয়োজনীয় ব্যক্তি যারা, বিশেষ করে ওই দুর্গা মায়েদের বা ওই আমাদের যে এই যে জিনিসগুলো, এর কিন্তু খুব বেশি তো ব্যবহার হয়নি এই জিনিস। তো এই যে একটা পাঞ্জাবি ধরুন, এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটার একটা ইতিহাস আছে, যদিও এখানে দিয়েছে তো আমার ছোট ছেলে, ওরা তো ছোটো হয়ে যায় এখন গায়ে। এটা ধরুন, এই যে পাঞ্জাবিটা, আমরা কাশ্মীর যখন গেছিলাম বেড়াতে, তখন আমাদের কলকাতায় একজন পুলিশ অফিসার ছিলেন, ওনার স্ত্রী আমার ছেলের জন্মদিনে উপহার দিয়েছিল। ওখানে থাকাকালীন, ছোট ছেলে রাহুলের থাকাকালীনই জন্মদিন পালন করেছিলাম, দিয়েছিল। তা সেটা এখানে দিয়েছে ভালো কাজে লাগানোর জন্য, যেহেতু ওরা এখন ছোট হয়ে গেছে, ব্যবহার করতে পারছে না। তা হয়তো দু একদিন ব্যবহার করেছে, জিনিসটা একদম পুরো ভালো আছে, নতুনের মতো আছে। এইরকম যে এই সমস্ত জিনিস তো আপনার নিজের থেকে এসেছে, যদি বাইরে থেকে কেউ আপনাকে দিয়ে যায় আপনি গ্রহণ করবেন তো? আমরা সাদরে গ্রহণ করব এবং সেটা সবার মধ্যে আমরা বিলিয়ে দেবো। শুনলেন তো? এই আপনার ভিতর শীতকালীন বস্ত্র আপনাদের বাড়িতে প্রচুর আছে, যাদের আলমারিতে জায়গা নেয়, রাখার জায়গা নেয়, নতুন নতুন জিনিস আনছেন বাড়িতে, সেই সব জিনিস আপনারা আমাদের এখানে দিন। শুধু শীত বস্ত্র নয়, অন্যান্য ব্যবহৃত জিনিসও আপনারা দিলে আমরা সেগুলো নেব, এখান থেকে দিয়ে দেবো। আপনার বাড়িতে একটা এক্সট্রা থালা আছে, আমি কথার কথা বললাম, সেটাও আপনি দিয়ে দিতে পারেন, যেটা প্রয়োজনে লাগছে না। কিন্তু এখানে এমন কোনো ব্যক্তি আছে যাতে ওইটা খুবই প্রয়োজন। শুনলেন তো? শীত বস্ত্র নয়, সমস্ত বস্ত্র আপনারা যেতে পারেন এখানে, সমস্ত কিছুই যা যা আপনার বাড়িতে প্রয়োজনে লাগছে না, বাড়িতে পড়ে আছে, না বিক্রি করে, না সাইডে ফেলে দিয়ে, আপনারা এই কার্তিক সিংহ মিতা নার্সারিতে অবশ্যই আসুন, দান করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা নাম হবে কার্তিক মিতা সিংহ, সরি, কার্তিক মিতা সিংহ নার্সারিতে আসুন। আমরা এখন দাঁড়িয়ে আছি কার্তিক মিতা সিংহ নার্সারি গোলাপ বাগানে। গোলাপ বলা ভুল হবে, এখানে সবই কিছু আছে, ঝাউ থেকে শুরু করে গাগন বলিয়া বা যাকে বলা হয় কাগজে ফুল, সবই আছে। কিন্তু আজকে আমরা এখানেই শেষ করছি না, যে পরবর্তী একটা আর্ট নার্সারিতে যেখানে আরও কিছু গাছ, অন্যান্য গাছগুলো আছে। আসুন সরাসরি চলে যাই দাদার কাছে। দাদা, কী ব্যাপার, এদিকে যাচ্ছেন কেন, কী ব্যাপার? এই প্ল্যান্টটা আমাদের এখানে প্রোডাকশনটা হচ্ছে, এখানে তৈরি হচ্ছে গাছগুলো সব, এখান থেকে রিপোর্টিং করা হচ্ছে এখান থেকে এইসব জায়গায়। এটা আছে, ওইদিকে আর একটা রিপোর্টিং সেন্টার আছে আমাদের এইদিকে, আর ওই বাগানে ফলের সাইডের আছে, আর এখানে ফুলেরগুলো রিপোর্টিংটা এখানে হয়, সাইডে দেখতে পাবেন।